ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা। মহানবী শামা জীবিত থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চিরন্তন। তিনি এতিম হওয়ায় এতিম ও অসহায়দের দুর্দশা বুঝতেন। জীবনের অসুবিধা, কাজে অসুবিধা, তিনি তার নির্জন হৃদয় দিয়ে তাদের সমস্ত কষ্ট অনুভব করেছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল কষ্ট দূর করার জন্য সারাক্ষণ ব্যাকুল থাকতেন। তাদের প্রতি তার ছিল বিশাল হৃদয়, আকাশের মতো, তার চেয়েও বড়। তার মন ও ভালোবাসার সাগর ছিল বিশাল। সেখান থেকে বজ্রঝড় আসে। মমতার দিয়েই চাও, তুমি ওই গাছের চারপাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা নরম তুষারপাতের মধ্যে সকলের হৃদয়ের দুঃখকে ছাপিয়েছে। মানুষের প্রতি মানুষের ভালোবাসা এত বড় গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালোবাসতেন অন্তর দিয়ে, প্রাণ দিয়ে, কিন্তু এতিম, গরিব, অসুস্থ ও অসহায়দের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার পরিধি ছিল বহুগুণ বেশি, যার কোন তুলনা নেই। সেই ভালোবাসার দৃষ্টান্ত রাসূল এর জীবনেও রয়েছে। তার জীবনের ইতিহাস যেমন শেখার, তেমনি লালন করাও। ঈদ মানে খুশি আর আনন্দ, আনন্দের ফোঁটা। সবাইকে ঈদের শুভেচ্ছা, সমান সুখ। কিন্তু চাইলেই কি সব হয়? কিছু ব্যতিক্রম আছে। উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ এর যুগে এক ঈদে রাসূল নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। মাঠের এক কোণে একটি লম্বা ও কোমল শিশুকে বসে কাঁদতে দেখল। এই খুশির দিনেও কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন। তার অন্তরের বেদনা ধুয়ে মুছে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। শিশুটি বলল, আমার মা নেই, আমাকে কেউ সম্মান করে না, কেউ আমাকে ভালোবাসে না, আমি যেখানে যেতে হবে। মহানবী রহমাতুল লিল আলামিন। বালকের কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন এবং কোমল হৃদয়ের অধিকারী হলেন। তার মনের যন্ত্রণা জেগে উঠল। তিনি পরম আদর করে শিশুটিকে বাড়িতে নিয়ে যান। হযরত আয়েশা কে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিন আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। এখানে আপনার উপহার। ছেলেকে পেয়ে হযরত আয়েশা খুব খুশি হলেন। দেরি না করে তাকে গোসল করিয়ে কাপড় পরিয়ে দিন। তারপর তাকে তার মনের তৃপ্তি খেতে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরা তোমার পিতামাতা, আমরা আপনার অভিভাবক। কেন, তুমি খুশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে ছেলেটির চোখ আনন্দে ভরে উঠল। এতিমের প্রতি মহানবী এর ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত। মহানবী শুধু এতিমদের প্রতি সদয় ও সহানুভূতিশীল ছিলেন না, তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদয় ও সহানুভূতিশীল। বিছানা বিক্রেতাদের মায়া মমতার লাগিয়ে রাখা, যেন তাদের কোন কষ্ট না হয়, যেন তাদের মনে কোন প্রকার দুঃখ না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি সার্বক্ষণিক নজর রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুইজন খাদেম ছিল, একজন হযরত যায়েদ এবং একজন হযরত আনাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কখনো বন্ধুত্বপূর্ণ আচরণ করেননি। কড়া ভাষায় কথা বলবেন না, এটি খারাপভাবে ব্যবহার করবেন না, আপনার মেজাজ দেখাবেন না, আদেশ বা নির্দেশে কঠোরতা দেখাবেন না, বরং তাদের সাথে নিজের পরিবারের সদস্যদের মতো আচরণ করতেন। একই খাবার খান, একই রকম জীবন যাপন করতেন। কি আশ্চর্য, আজকাল যা ভাবা যায় না। কেন আপনি হযরত জিদের এর কথা বলছেন না? অল্প বয়সেই বাবা মাকে হারান তিনি। আল্লাহর রহমতে তার আশ্রয় রাসূলুল্লাহ এর ঘরে। যখন তার পিতামাতাকে পাওয়া গেল, তারা দৌড়ে রাসূলুল্লাহ এর কাছে গেল এবং জিজ্ঞেস করল, তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে? শায়তাহা আয়েশা বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে যে ব্যবহার পেয়েছি তার কোনো তুলনা নেই। সারা দুনিয়া আমাকে দিয়ে দিলেও আমি ছাড়তে পারবো না। না,
আমি কখনোই যাব না। হযরত আনাস তিনি ৮ বছর বয়সে রাসূল এর খেদমতে আসেন। দীর্ঘ ১০ বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেবা করেছেন। হযরত আনাস বলেন, আমি ১০ বছর রাসূল এর খেদমত করেছি। কিন্তু এই ১০ বছরে একদিনও রাসূল আমাকে এক কথায় হুমকি দেননি। এমনই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আচার আচরণ। তাদের জন্য তার হৃদয়ে এমনই ভালোবাসা ছিল। এমনই ছিল তার উদারতা। দয়া ও মমতার এক অসীম সাগর ছিল। সাগরের চেয়েও বেশি। আমাদের অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো হৃদয় থাকতে হবে। যে হৃদয় ভালোবাসায় পূর্ণ হবে, মমতায় তিতামম্বুর, যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত, সাগরের চেয়েও বড়। এমন হৃদয় তৈরি করতে হলে প্রয়োজন রাসূল এর শিক্ষা গ্রহণ ও প্রকৃত সাহসিকতা। এজন্য আমাদের রাসূল এর আদর্শ অনুসরণ করতে হবে। আমাদের তার পথ অনুসরণ করতে হবে। তার শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। তবেই আমাদের জীবন সুন্দর, অর্থবহ ও সফল হবে। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসি। তার শিক্ষা গ্রহণ করুন। তার উদাহরণ অনুসরণ করুন। আমি সর্বদা তার প্রদীপ্ত আলোর দেখানো পথে হেঁটেছি।